হাই আম নুসরাত এসএসসি এক্সাম শেষের পর আমি বুঝতে পারছি লাইফে পড়াশোনাতে কিচ্ছু হবে না, লাইফকে এনজয় করতে হবে। অ্যান্ড ইটস মাই সিস্টার, যাকে আমরা লাইফে কেউ পাত্তা দিই না, অলওয়েজ এভাবে স্কিপ করে যাই। অ্যান্ড এটা আমার ভাই, যে এইচএসসি এক্সাম দেওয়ার পর কক্সে যাওয়ার সুযোগ পায় আর নিজেকে হিরো মনে করে, বাট হি ইজ হিরো আলম। অলরেডি তোমরা সবাই ওকে চিনো, ও আমার বড় বোন। শি অলওয়েজ লুক লাইক এ প্রিটি লিটল বেবি, বাট সামটাইমস শি লুকস লাইক দ্যাট। Stop it. Get some help. And he is the man যে কক্সের হুটহাট প্ল্যান করে আমাদেরকে কক্সবাজার নিয়ে যায়। ऐसे कैसे वैसे जैसे जैसे मैं पढ़ूं मेरे Okay. 2 বছর পুরানো কক্সের যাওয়ার প্ল্যান ফাইনালি আমাদের সাকসেস হইলো। ওয়েট আমার ভাই হ্যান্ডসাম আছে, ওকে? রাতে হুটহাট প্ল্যানিং করে উইদাউট প্রিপারেশন ছাড়া আমরা চলে যাই কক্সবাজার। এই যে আমার অবস্থা, সাইডমেন্টের কারণে সারা রাত হয় নাই ঘুম। এই যে আমার অবস্থা। আমরা হোটেল বুক করে আমাদের রুমে যাওয়ার জন্য প্রিপেয়ার হই, বাট আমরা দেন জানতে পারি যে আমাদের রুম খালি নাই। দেন আমরা বিচে গিয়ে ঘোরাঘুরি কিছু কেনাকাটার জন্য বের হই। আমাদের অবস্থা দেখো, সবার অবস্থা জঘন্য, আল্লাহ। দেন আমরা কিছু টুকিটাকি জিনিসপত্র কিনি, দেন আবার ফেরত আসি। অ্যান্ড ইউ নো গাইস হোয়াট, এই রুমটার জন্য আমাদের 3 ঘন্টা ওয়েট করতে হয়েছে। ওনারা আমাদেরকে 3 ঘন্টা ওয়েট করাইছে এই একটা রুমের জন্য। কি বলবো, এটার বারিন্দার ভিউটা এত বেশি সুন্দর, মানে আকাশটা কি সুন্দর, দেন গাছপালা সবকিছু মিলে সবকিছু পারফেক্ট ছিল। দেন আমরা সুইমিং পুলের খোঁজ করতে করতে ছাদে চলে আসি, আর ছাদের ভিউটা এত বেশি সুন্দর, ছাদ থেকে বিচ দেখা যাচ্ছিল। এই কক্সের ট্রিপে আমাদের জন্য ছিল শুধু সারপ্রাইজ এন্ড সারপ্রাইজ। আমরা শুধু সারপ্রাইজই পাইছি। দেন আমরা ছাদ থেকে নেমে ভেবেছিলাম ড্রেস চেঞ্জ করে আমরা সুইমিং পুলে নামবো, বাট ইউ নো গাইস হোয়াট, আমরা চেঞ্জ করে উপরে গিয়ে দেখি সুইমিং পুলের অবস্থা একদম 12টা বেজে আছে। দেন আমরা প্ল্যান চেঞ্জ করে বিচে যাই। বাচ্চাদের মতো বিচের মধ্যে লাফালাফি নাচানাচি করার পর টায়ারনেস নিয়ে আমরা দেই মরার মতো একটা ঘুম। দেন ঘুম থেকে উঠে আমরা যাই সি ফুড খাওয়ার জন্য। দেখো কত সুন্দর সুন্দর, কত রঙিন রঙিন সি ফুড, যেগুলো আমি আমার লাইফে ফার্স্ট সামনাসামনি দেখতেছি, যে অক্টোপাস, কাঁকড়া, সবকিছু দেখে আমি অনেক অবাক হয়ে তাকিয়েছিলাম। এগুলোর মধ্যে শুধু খুঁজতেছিলাম লবস্টার, দেন লবস্টার হাতেই পেয়ে গেছি। এটা পুরো জেন্দু ছিল। এগুলাকে খানিক সময় আগেই জেন্দু দেখছি, তাদেরকে এখন আমি খাইতেছি। এটা আমার জন্য ছিল অনেক বড় একটা। এগেইন আমরা বিচে গিয়ে আবার লাফালাফি নাচানাচি করতে চলে যাই। অ্যান্ড ইটস মি, আই থিঙ্ক তোমরা সবাই এই ফলটাকে চিনো, যেটা কক্সবাজারের ভাইরাল ফল। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল যে ট্রাই করেছি, আর আমার এক্সপ্রেশন বলার মতো ছিল না। আমরা সবাই অনেক মজা করতেছিলাম, এর মাঝে পেয়ে যাই আমি আমার হারিয়ে যাওয়া বোনকে। মানে এত ইনোসেন্ট, পুরো আমার মতো ইনোসেন্ট। কিছু শেষ করে দেন আমরা যাই শপিং এর জন্য, নিজেদের জন্য, ফ্রেন্ডস ফ্যামিলিদের জন্য কিছু কেনার জন্য। সেখান থেকে জিনিসপত্র কিনে আমরা ব্যাক। আমার লাইফে কোনো রেড ফ্ল্যাগ নাই, আমার লাইফটাই পুরো রেড ফ্ল্যাগ। সেই আনন্দে আমি গান গাইতে গাইতে হোটেলে যাই। সো এইটা আমার কক্সের ফার্স্ট ডে ব্লগ। সেকেন্ড ব্লগ দেখার জন্য